তো বন্ধুরা, তাহলে এটা হচ্ছে এ গ্রেড, এটা হচ্ছে বি গ্রেড, এটা হচ্ছে সি গ্রেড। তো এ গ্রেডের এইটা যদি কমপ্লিট নেন 1340 টাকা দাম পড়বে। যদি বলেন ভাই কম নিতে হবে, তাহলে বলবো 1350 টাকা পড়বে, মানে 40 টাকায় ফিক্সড। 1340 টাকা এটা এ গ্রেডেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটা সার্কিট আছে, একই রকম দেখতে হলেও মান বিভিন্ন ধরনের। তো এইখানে তিনটে সার্কিট আমি আমার মতো করে তিনটে গ্রেড ধরলাম, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এখন কথা হচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড একই ডায়াগ্রামের সার্কিট আবার কেমনে কি। তো আসুন প্রথমে সি গ্রেড থেকে শুরু করি। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন 3055 এবং 2955 দিয়ে একটা সার্কিট কমপ্লিট করা। এবং এখানে যে আপনার ড্রাইভার ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু ছোট ধরনের, নাম্বার দরকার নাই আমার। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমপ্লিট করা না, কিন্তু কমপ্লিট করা হবে দেখেন হাই কোয়ালিটির ট্রানজিস্টর দিয়ে, যেটা কিনা স্ট্যান্ডার্ড 4K, 5K, 4080 ডেল্টা, হ্যাঁ, 30, 50 ইত্যাদি রকমের অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। এই ধরনের ট্রানজিস্টর দিয়ে হচ্ছে এই বোর্ডটা প্রিপেয়ার করা হবে, প্রস্তুত করা হবে। 4 ট্রানজিস্টরের গ্রাউন্ড ব্রিজ সার্কিট। আর এটা হচ্ছে দেখুন এখানে 1837 দিয়ে, মানে বড় পার্টস দিয়ে কিন্তু এটা করা। তো এই জন্য এটা বি গ্রেড। আর এটা সি গ্রেড কেন, মানে সরি, এটা এ গ্রেড, এটা বি গ্রেড কেন? দেখুন এখানে ছোট কম্পোনেন্ট, এখানেও ছোট কম্পোনেন্ট, এখানে ব্যবধানটা কি? হিটসিন সবগুলো কিন্তু একই। আমার কাছে এর থেকে ভালো হিটসিন এই মুহূর্তে নর্মালগুলো নাই। তো এটা যথেষ্ট, একটা আড্ডা ফ্যান মেরে দিলে ক্লিয়ার। তো এখানে টিটিসি 5200, টিটিএ 1943, এটা 4টে মাল এখানে লাগবে। এটার দাম হচ্ছে 120 টাকা করে পিস, আর এটার দাম হচ্ছে আপনার 185 টাকা করে পিস। এখন ট্রানজিস্টরের এখানে একটু মানে ব্যবধান, আর এখানে হচ্ছে ড্রাইভারের ড্রাইভিং মানে ব্যবধান। তো এটা মনে করেন আপনি 77 ভোল্ট দিতে পারবেন, জাস্ট উদাহরণস্বরূপ বলছি। এটা ধরুন আপনি 50 ভোল্ট দিতে পারবেন, এটা ধরুন আপনি 40-45 ভোল্ট দিতে পারবেন, ঠিক আছে, ডিসি। মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, অবশ্যই কিছু ব্যবধান থাকবে বিদ্যমান। তো এই সার্কিটগুলো এখন অ্যাসেম্বল করব। তো এইগুলো অ্যাসেম্বল করার পরে আপনাদেরকে কমপ্লিট প্রাইস সহ কোনটা কেমন কি দেখি সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেব। আপনাদের বাজেট অনুযায়ী, সাধ্য অনুযায়ী যার যেটা মন চায় সে সেটা নিতে পারবেন। আর আমি এই 3 প্রকার সার্কিট আনছি, কারণ পাবলিককে বোঝাইতে হবে। কারো আছে অল্প আপনার ওয়াট লাগবে বা অল্প ভোল্টেজে চালাবে, কেউ আছে বেশি ভোল্টেজে চালাবে। তো তার জন্য একটু দাম কম বেশি নির্ভর করে কিছু টাকা সাশ্রয় হলো। এখন আমি এই হাল চাষ করতেও যদি এই 4টে লাগাই, আর যদি আমি ওই পাথর চাষ করতে যে 4টে লাগাই, কি দরকার? যার যেখানে যেটা লাগবে তার সেখানে সেটা দিতে হবে, ঠিক আছে। তো এগুলো আমি অ্যাসেম্বল করি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন, আমি এখানে 3টে সার্কিটই কিন্তু অ্যাসেম্বল করে নিয়েছি, ফুল কমপ্লিট হয়নি। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন আমি কিন্তু ঝালাই না করে আগে এটাকে দেখুন কতটা স্ট্রং ভাবে যে লাগিয়ে দিয়েছি, দেখছেন কতটা স্ট্রং। কিভাবে দেখেন, আগে হচ্ছে প্র্যাকটিক্যালে টাইট করতে হবে, এরপরে ঝালাই করতে হবে। এখন আমি যদি এখানে আগে ঝালাই করে সিগন্যাল মানে চিহ্ন দিয়ে ফুটো করে তারপর লাগাই, তো অবশ্যই আপনার ট্রানজিস্টর কম বেশি বাঁকা তেড়া থাকবে, মানে চারে থাকবে প্রিন্ট থেকে। কিন্তু আমার ডিকশনারিতে ওই জিনিসটা নাই ভাই। আমি কি করব, আগে ফিজিক্যালি এটাকে সেটিং করে নিয়ে এরপর হচ্ছে ঝালাই করব, তারপরে কি হবে যার যার জায়গা থেকে সে ঠিক থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টিটিসি, টিটিএ। আর একটা জিনিস বন্ধুরা বলি, এই কথাটা প্রমাণ দিচ্ছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কোয়ালিটিটা, যেটা আপনার বড় বোর্ড, এই যে মানে বড় পার্টস। এই দেখুন এটা তো আগে কমপ্লিট করাই ছিল, তাই না? তো দেখেন আমি এখান থেকে রাংগুলো আগে ছুটিয়ে নিয়েছি, রাংগুলো ছুটিয়ে নিয়ে আগে এটাকে ফিজিক্যালি টাইট করে তারপরে কাজ করেছি। তো এখন আমি কি করব, এখন হচ্ছে ঝালাই করব। তো আপনারা একটা যারা এই ভিডিওটা পুরোপুরি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যে এটা ঝালাই করে চিহ্ন দিয়ে তারপরে নাট টাইট দেওয়া ভালো, নাকি নাট টাইট দিয়ে পরে হচ্ছে আপনার ঝালাই করা ভালো, অবশ্যই একটু জানাবেন। আমি এগুলো সেটিং করে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন আমার এটা কিন্তু সেটিং হয়ে গেছে, দেখেন। তো এখন আমার তো এটা কাটিং ফাটিংয়ের পালা। তো এখান থেকে এক একটা করে কেটে ফেলতে হবে, কারণ এগুলো তো থাকলে সমস্যা না। দেখতে পাচ্ছেন, ব্যাস একটা কিন্তু কাটা শেষ। দেখেন কাটার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো বন্ধুরা সবগুলোই ক্লিয়ার করা হয়ে গেছে। তো একটা সার্কিটে আমি একটা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই 3000 মিলি দিয়ে লাইন দিয়েছি। একটা আমাদের যে 8 ইঞ্চি স্পিকারটা আছে না, সবসময় চেক করে ওইটাতে চেক দিয়েছি। দেখুন আমি ইনপুটে হাত দিলে কি করে, দেখুন দেখতে পাচ্ছেন। তো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি কয়েল মোটামুটি বেশ ভালোই চলবে, 2 ইঞ্চি কয়েল সর্বোচ্চ খুব ভালো চলবে বলে ধারণা করতেছি। এই হচ্ছে বিষয়। তো এখন যদি আপনাদেরকে রেটটা বলে দিই, সব থেকে ভালো হয় না?
আচ্ছা ঠিক আছে, তো রেটটাও বলে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, তাহলে এটা হচ্ছে এ গ্রেড, এটা হচ্ছে বি গ্রেড, এটা হচ্ছে সি গ্রেড। তো এ গ্রেডের এইটা যদি কমপ্লিট নেন 1340 টাকা দাম পড়বে। যদি বলেন ভাই কম নিতে হবে তাহলে বলবো 1350 টাকা পড়বে, মানে 40 টাকায় ফিক্সড। 1340 টাকা এটা এ গ্রেডেরটা। আর বি গ্রেডেরটা হচ্ছে আপনার 1030 টাকা। যদি কম নিতে বলে তাহলে 1050 টাকা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো 1030 টাকা দাম পড়বে এই বি গ্রেড এটা। আর যদি বলেন যে ভাই সি গ্রেডটা কত পড়বে, 30, 55, 29, 55 দিয়ে যেটা করা, এটা হচ্ছে আপনার দাম পড়বে 800 টাকা। তাহলে 800, 1030 আর হচ্ছে 1340 টাকা হলে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড নিতে পারবেন। আর সি গ্রেডে আমি রিকমেন্ড করবো 40-45 ভোল্ট ডিসির জন্য। বি গ্রেডে রিকমেন্ড করবো আপনারা 50, 55, 60 প্লাস দিতে পারবেন। আর এটাতে 60 প্লাস মাইনাস যা দেবেন দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর এখানে এ গ্রেড, বি গ্রেডের মধ্যে পার্থক্যটা আমি আবারও আপনাকে বলে দিই। এই ট্রানজিস্টারের পার্টসগুলো একটু বড় দেওয়া আছে এবং দামি ট্রানজিস্টার দেওয়ার কারণে আপনার এটার দাম একটু বেশি। এটাতে পার্টসগুলো একটু ছোট দেওয়া আছে, মিডিয়াম রেঞ্জের ট্রানজিস্টার দেওয়ার কারণে দাম একটু কম। আর এটাতে তার থেকেও মানে ছোটো পার্টস ঠিক আছে, মানে বোর্ড সব একই, ঠিক আছে দুইটার, শুধু ট্রানজিস্টারও কম বেশির কারণে একই। তো এখানে ফিটিং, মজুরি টুজুরি সব কিছু দিয়ে এখানে যে রেটটা বলা হয়েছে অ্যাভারেজলি প্যাকেজ হিসাবে, এটা হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বর্তমানে আসলে ছোট পার্সেল দেওয়া হয় না, আপনারা চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন। বাংলাদেশের 64 জেলায় কিন্তু হোম ডেলিভারি দেওয়া সম্ভব। কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, থানা, জেলা সব কিছু কিন্তু লিখে দিতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন, ভাই এ গ্রেডটা নেবো, বি গ্রেডটা নেবো বা সি গ্রেডটা নেবো, কত রাখা যাবে কি দেখি। দাম তো বলেই দেওয়া আছে, সেক্ষেত্রে দাম দরের কোনো প্রশ্ন নেই, ব্যাস লাগলে শুধু জানাতে হবে। ওকে, ধন্যবাদ সবাই।